আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আমি আপনাদেরকে আজকে একটা চুলের কাটিং দেখাবো। তো সেজন্যে আমরা চলে এসেছি। তো দেখুন চুলটা কিন্তু অনেকটা লং চুলে আজকে আমরা ভি কাট করে দেখাবো আপনাদেরকে। কত সহজে এবং খুব ইজিলি এই কাটটা করা যায় সেটাই আজ আপনাদেরকে দেখাবো। তো আমরা প্রথমে চুলটাকে একটু স্প্রে করে সাইজ করে নিচ্ছি। প্রথমে আমরা স্প্রে করে সাইজ করে নেব। আর তার মধ্যে আর একটা কথা বলে রাখি, যদি আমার চ্যানেলে আপনি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো আমরা চুলটাকে স্প্রে করে নিয়েছি। এবার আমরা চুলটাকে চিরুনি দিয়ে জাস্ট সাইজ করে নিব। কাটার সুবিধার্থে আমাদের স্প্রেটা করে নিতে হয়। তো আমরা চুলটাকে আসলে সাইজ করে নিলাম। আর আপনাদের কোনো মতামত থাকলে বা ভালো লাগুক মন্দ লাগুক অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, কারণ আপনারা আমার পাশে থাকলে আমি সামনের দিকে এগোতে পারবো। তো অবশ্যই আপনাদেরকে পাশে চাই। আর অনেকেই আমার চুলের কাটিংটা দেখতে চান বা বলেন কমেন্টস করে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমাদের প্রথমে মাঝখানে কেসি দিয়ে একটু জাস্ট একটা চিহ্ন করে নিতে হবে যে আমি ভি কাটটি করতে মানে একই জায়গায় যেন আমরা চলে আসি কাটতে কাটতে। তো এই জন্য আমরা একটু চিহ্ন করে নিলাম প্রথমে। তারপরে এবার আমরা এক পাশ থেকে সোজা কাটতে কাটতে যেখানে আমরা চিহ্নটা করেছি সেই জায়গায় ফিরে আসব। আমরা কিন্তু সেখানেই ফিরে এসেছি। এবার আমরা আরেকটা পাশ সাইজ করব। তো প্রথমে আমরা চিহ্নটা ঠিক রাখার জন্য নিচ থেকে কাটার চেষ্টা করছি। আবার আমরা সাইজ করে নিচ্ছি। আপনারা কিন্তু বাসায় বা যেখানেই হোক না কেন এটা খুব ইজিলি এবং সিম্পলি করতে পারবেন। আমি কিন্তু ঠিক সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা খুব সহজে এটা করতে পারেন। তারপর চিরুনি দিয়ে আঁচড়ানোর পরে অবশ্যই আপনি একটু বুঝতে পারবেন যে কোথায় কোন প্রবলেমটা, সেখানে আবার আপনি কেচি দিয়ে একটু ঠিক করে দিতে পারেন। যেমনটি আমি করেছি। আমার চুলের কাটিংটা কিন্তু হয়ে গেছে। আপনারা দেখুন অনেক সুন্দর একটা কাট চলে এসছে। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।